সুপ্রিয় দর্শকবৃন্দ, শুভেচ্ছা, স্বাগতম। আমাদের চলচ্চিত্রের সূচনা লগ্নের তিনি একজন সুপারস্টার। তাকে ঘিরে আবর্তিত হয়েছে প্রথম জুটি প্রথা। তিনি নায়ক রহমান। নায়ক, প্রযোজক, পরিচালক রহমানকে নিয়ে শুরু হচ্ছে চলচ্চিত্র বিষয়ক সাপ্তাহিক আয়োজন আমার ছবি। আমার ছবি, চলমান জীবনের ছবি। আমার ছবি বলে তাদের কথা, মূর্ত করেন যারা মনের কথা, তারাই বলেন কথা আমার ছবিতে। বিনোদিত হই যাদের ভাবনাতে, প্রিয় মুখ, প্রিয় ছবি, তাই নিয়ে আমার ছবি। আঁকেন যারা স্বপ্নের ছবি, প্রিয় মুখ, প্রিয় ছবি, আমার ছবি, আমার ছবি, আমাদের চলচ্চিত্রের ছবি। 1964 সাল, নতুন রূপে আমরা পেলাম নায়ক রহমানকে। তিনি এলেন প্রযোজক, পরিচালক হিসেবে। তৈরি করলেন উর্দু ছবি মিলন। দারুণ জনপ্রিয়তা পেল মিলন। হারানুদ্দিন, চন্দা, তালাশ, এরপরে আমার অ্যাক্সিডেন্টে পা হলো। তখন আমি ভাবতে পারিনি যে কি হবে আমার, এত অনিশ্চিত জীবন। তাই শুরু করলাম, আল্লাহ তাআলা দিল আমাকে উত্থান। আর তারপরে মহসিন সাহেব উর্দু শিখাতে, আমি বলে উস্তাদ, ওনাকে বলতাম गुरुदेव अब क्या करूं मैं? बोलते जर्मनी काम करो, तुम तो वैसे भी गया, वैसे भी गया, एक चांस ले लो। क्या चांस? फिल्म बनाओ। फिल्म आई डोंट नो से फिल्म मेकिंग, तब सब हम लोग इसी तरह मिलकर ही करते हैं। अच्छा, तो हम लोग उसने कहा कि अच्छा तुम तो ये जो होटल में नौकरी करते हो, यहाँ शूटिंग करने से तुम परमिशन देगा? हाँ ठीक, खर्चा में कुछ नहीं लगेगा। ऐसा करो, एक कहानी बना, तुम जो आते हो पहला दिन गांव से आया है, आके एक बस में उठा, फर्स्ट लाइन, हीरो इज कमिंग ऑन फुट, गेटिंग ऑन द बस। सेकेंड लाइन, वहाँ यंग मैन एंड यंग गर्ल जा रहे हैं, उसको पैर पाड़ी दिए थे, टेढ़ो बाई। यंग मैन उठाया, माया माँ से पूछा, ठीक भी बोलो, तो सॉरी भाई, আমি টেরি পাই, টেরি পাও নেই এখানে শুরু। ঠিক আছে গুরুদেব, দাঁড়ান, বসেন। এই যে পা দিয়ে শুরু, যখন শুরু হলো আমার, কারণ আপনি দেখাতে চান তো আমার পা নাই, পা দিয়েই শেষ করতে হবে। লাস্ট সেন্টটা আমি গুরুদেব কি পা যখন মেরে করতে গেল, মেরে এক প্যাট সবাই মিলে করেছে, সেটা নাম দিয়েছেন মিলন। যাই হোক, সেখান থেকে আমার ভাগ্য আবার। 1964 সালে নিগার অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ ছবি এবং চিত্রনাট্যের জন্য পুরস্কৃত হল মিলন ছবিটি। 1965 সালে পাকিস্তান চলচ্চিত্র উৎসবে সার্টিফিকেট অফ মেরিট পেল মিলন ছবিটি। এই চলচ্চিত্র উৎসবেই সহ অভিনেতা হিসেবে সুভাষ দত্ত মিলন এবং তালাশ ছবির জন্য পুরস্কৃত হলেন। 1965 সাল, নায়ক রহমান কাজ করলেন পরিচালক জহির রায়হানের সঙ্গে। ছবির নাম বাহানা। বাহানা পাকিস্তানের প্রথম সিনেমাস্কোপ ছবি। নায়ক রহমানের প্রযোজনা এবং পরিচালনায় মুক্তি পেল দ্বিতীয় ছবি, ছবির নাম ইন্ধন। ইন্ধন উর্দুতে নির্মিত হল। ছবিটি মুক্তি পেল 1966 সালে। 1967 সাল, রহমানের প্রযোজনা এবং পরিচালনায় মুক্তি পেল তৃতীয় ছবি দর্শন। দর্শনে রহমানের বিপরীতে অভিনয় করলেন শবনম। এটিও একটি উর্দু ছবি। স্বাধীনতার পরবর্তী পর্যায়ে বাংলায় দর্শন ডাব করে এদেশে মুক্তি দেওয়া হয়। मैंने तुम्हारे लिए सब कुछ किया, अपने समाज को छोड़ा, अपनी इज्जत, दौलत, शौहरत की खातिर में नहीं लाया, बाप की मर्जी के खिलाफ तुम्हें अपनाया। क्या यही मेरी गलती थी जिसकी इतनी बड़ी सजा तुमने मुझे दी? मैम साहब, क्या मैंने आपके लिए कुछ नहीं किया? अपना सब कुछ छोड़कर आपके काबिल बनने के लिए क्या हर तरह कोशिश नहीं की? हमेशा आपने दौलत के बोहतात में अपने मकसद को बुलंद रखा।
क्या आपने कभी भी मेरे दिली जज्बात को समझने की कोशिश की है? आपने समाज नहीं छोड़ा मेम साहब, मैंने अपना समाज छोड़ा। फिर भी अगर ये तहजीब आपकी होती, मैं गरीब और जाहिल जरूर हो सकता हूं, लेकिन अपनी असलियत कभी नहीं भूल सकता। ये मौसम, ये मस्त नजारे, प्यार करो तो इनसे करो, करते हैं ये तुमको इशारे, प्यार करो तो इनसे करो, ये मौसम, ये मस्त नजारे। 1968 সালে রহমান আরো একটি ছবি পরিচালনা করেন, উর্দু ছবি। ছবির নাম জাহাবাজে শাহনাই। 1968 সালে রহমান অভিনীত আরো একটি ছবি মুক্তি পায়। ছবির নাম নতুন দিগন্ত, পরিচালক নাজির আহমেদ। 1969 সালে রহমান অভিনীত 3টি ছবি মুক্তি পায়। এই 3টিতেই তিনি অভিনয় করেন, এর মধ্যে একটি তিনি পরিচালনাও করেন। প্রথম ছবি জোয়ার ভাটা, পরিচালক খান আতাউর রহমান। আমার বলা আর না বলাতে কি আসে যায়? আমি আপনার কে? আমার সঙ্গে আপনার মেলামেশা তো নিছক মেলামেশায়, কোনো উদ্দেশ্য নেই তার পেছনে। শুধু মুখের কথাটাই শুনলেন, মনের কথা শুনেননি? মুখের কথা আর মনের কথা কি দুটো ভিন্ন জিনিস ডাক্তার সাহেব? আপনার কাছে হয়তো তাই, কিন্তু আমাদের কাছে মুখের কথা আর মনের কথায় কোনো তফাৎ নেই। দাঁড়া রোকে, আমাকে পর বলে যদি দূরে সরিয়ে রাখতে চাও তো রাখো, কিন্তু আজ সমস্ত সন্দেহ অবিশ্বাস ঘুচিয়ে তোমাকে ছুঁয়ে বলছি, তোমাকে আপন ভেবেছি বলেই তোমার চোখে চোখ তুলে চেয়েছি। তোকে যদি ভালো করে আমার চোখে চেয়ে দেব, তাহলে দেখতে তোমারই ছায়া পড়েছে এই নয়নে। ডাক্তার সাহেব, আমি ডাক্তার সাহেব নই, আমি শহরের লোক নই, আমি তোমার কাছে শুধু একজন মানুষ। রোকে, যেদিকে চোখ যায় যাক না চলে, হারিয়ে যাব এই দুজনে। দুটি পাখি আপন মনে যায় কোন লাগানে, যেদিকে চোখ যায় যাক না চলে, হারিয়ে যাব এই দুজনে, হারিয়ে যাব এই দুজনে। কোন মায়া বিমায়া, কোন সোনালি ছোঁয়া, একই শান্তি এনেছে মিলনে। কি যে গান শুনি এই মন মাতিয়ে, একই আগুন জ্বেলেছ আগুনে। 1969 সালের দ্বিতীয় ছবিটিতে অভিনয় করেন রহমান। ছবির নাম পিয়াসা, পরিচালক নজরুল ইসলাম। পিয়াসা ছবিতে অভিনয়ের জন্য 1969 সালে নিগার পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান নায়ক রহমান। একই সালে মুক্তি পায় রহমান পরিচালিত এবং অভিনীত ছবি কঙ্গন। কঙ্গনও উর্দুতে নির্মিত হয়। দীর্ঘদিন পর শবনম রহমান জুটির আরো একটি ছবি মুক্তি পায়। ছবির নাম চালমান গায়ে, পরিচালক রহমান। ছবিটি মুক্তি পেল 1970 সালে। 1971 সালে নায়ক রহমান পাকিস্তানে আটকা পড়েন। সে সময়ে তিনি 3টি ছবি প্রযোজনা এবং পরিচালনা করেন। ছবি 3টি হচ্ছে চাহাত, দোরাহা এবং লাগন। এছাড়াও এই সময় তিনি বেশ কিছু ছবিতে অভিনয় করেন। দেশীয় চলচ্চিত্র সাংবাদিকতার প্রতিকৃত ফজলুল হক তৈরি করেন উত্তরণ ছবিটি। ছবিটি মুক্তি পায় 1975 সালে। 60-এর দশকে এই ছবির নির্মাণ শুরু হয়। সেই সময় প্রথম রহমান চিত্রা সিনহা জুটি বাঁধেন এই ছবির মাধ্যমে। দীর্ঘদিন ছবিটি বাক্সবন্দী ছিল। ফজলুল হক পরিচালিত উত্তরণ ছবির মাধ্যমে তিনি চলচ্চিত্রে আসেন। তবে মুক্তিপ্রাপ্ত রহমানের প্রথম ছবি এদেশ তোমার আমার। লেখাপড়া কি শেষ হলো? না বাবা, এই তো সবে শুরু। এরপর কলেজে আমাকে পড়তেই হবে। পরীক্ষা যা দিয়েছি তাতে মনে হয় বৃত্তিও পাবো। তাহলে আমার পড়তে
আর কোনো খরচই লাগবে না। নে। না বাবা, আমি তামাক খাই না। আচ্ছা, হাট থেকে না হয় বিড়ি কিনে দেবো। আমি কিছুই খাই না। বাবা, আমি একটু মৌলভী সাহেব আর মাস্টার সাহেবের সঙ্গে দেখা করে আসি। স্বাধীনতার বেশ কিছুদিন পর আবার আমরা পেলাম নায়ক রহমানকে। পরিচালক মহসিন তৈরি করলেন মেঘের পর মেঘ ছবিটি। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করলেন রহমান। এই ছবিটি মুক্তি পেল 1978 সালে। 1978 সালে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির বিবেচনায় শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেলেন রহমান এই ছবিটির জন্য। স্বাধীনতারও অনেক দিন পর স্থায়ীভাবে বসবাসের জন্য ঢাকায় চলে আসেন নায়ক রহমান। 1981 সাল দিলীপ বিশ্বাস তৈরি করলেন অংশীদার ছবিটি। এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করলেন রহমান। 1981 সালে আরও মুক্তি পেল রহমান অভিনীত দেনা পাওনা ছবিটি। ছবিটির পরিচালক নুরুল হক বাচ্চু। 1982 সাল চাষী নজরুল ইসলাম তৈরি করলেন শরৎচন্দ্রের কালজয়ী উপন্যাস দেবদাস। চুনিলালের চরিত্রে অভিনয় করলেন রহমান। অনবদ্য অভিনয়ের জন্য একই বছরে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির বিবেচনায় শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্রের সম্মান অর্জন করলেন রহমান। চমকে উঠেছিলে যেন? আগে তো চমকাতে না চন্দর। তখন দেবদাস আসেনি যে। গেঁথে ফেলেছো তাহলে? মনে হয় নিচেই গেঁথে গেছি। কই, আমাকে বসতে বললে না তো? আমি ক্লান্ত চুনি বাবু। বেশ, ক্লান্তি যদি কাটে তখন আবার আসবো। চন্দর, স্বপ্ন সুন্দর, কিন্তু স্বপ্ন ভাঙার ব্যথা বড় নিদারুণ। চলচ্চিত্রে দেবদাস এই নিয়ে কথা বলেছিলেন আমার ছবিতে পরিচালক চাষী নজরুল ইসলাম। তিনি বলেছিলেন চুনিলাল রহমান সম্পর্কে। আরেকজন বড় মাপের শিল্পী বলবো, যাকে আমরা সবাই চিনি, চুনিলালের চরিত্রে রহমান। অসাধারণ ব্যক্তিত্ব, অসাধারণ অভিনয়, যেটা আমি মনে করি আজ অব্দি চুনিলালের চরিত্র যারাই করেছেন কেউ তার মতো করতে পারেননি। চাকরি পরীক্ষা দেবে না? তোর 9 বছর ধরে তো দিচ্ছি, 9তে হলো না, 90তে হবে। ও বিএ পাস আমার দ্বারা হবে না। তাছাড়া পাশ করে হবেই বাকি। আহা, বুঝতে পারছো না কেন হে? তুমি দেবদাস, আমি চুনিলাল, কি এক হলো? তোমার জন্য রয়েছে অপরিসীম স্নেহের ভান্ডার। মা, বাবা, দাদা, বৌদি, তাছাড়া বিরাট জমিদারি, অজস্র টাকা। আর আমার কেউ নেই, কিছু নেই। আর যদি রাস্তায় মরে পড়ে থাকি, 2 ফোঁটা চোখের জল ফেলবে এমন কেউ নেই। বড় ভাই একজন আছেন, হয়তো 1-8 ফোঁটা জল ফেললে ফেলতেও পারেন, কিন্তু তা শুকিয়ে যেতেও দেরি হবে না। যাকে আমার কথা বাদ দাও। দেবদাস, পথটা তোমাকে আমিই দেখিয়েছিলাম, তাই যাবার আগে কথাটা বলবার দায়িত্ব বোধ করছি। আমি চন্দ্রমুখীর কথা বলছি। ঘুঙ্গরের তালে তালে যে জীবনের উত্থান পতন, তাকে ভালোবাসতে নেই দেবদাস, তাকে বিশ্বাস করতে নেই। ওই গো চুনি বাবু। আরে বাপরে, সময় আর নেই। আচ্ছা চলি তাহলে, কথাটা ভেবে দেখো কিন্তু। চলি। মতিন রহমানের ছবি স্বর্গ নরক মুক্তি পায় 1987 সালে।
একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন রহমান। 1988 সাল হাফিজউদ্দিন তৈরি করলেন অবদান ছবিটি। এই ছবিতে অভিনয় করলেন রহমান। মুক্তির অনেক মূল্যের মধ্যে এক টুকরো হচ্ছে জামিলার জীবন, আর একটা টুকরো হলো আমার এই পা। সবকিছু এতদিন ভুলেছিলাম, শুধু রোগী, শুধু ওষুধ, শুধু চিকিৎসা, ব্যাস এটাকে জীবন ভেবে নিয়েছিলাম। কিন্তু তোমাকে দেখে আবার এই শেষ বয়সে জীবনকে নিয়ে নতুন করে ভাবতে বড় ইচ্ছে করছে। আপনি কি বলছেন? সত্যিই তো, এসব আমি কি বলছি? না না জানারা, আমি ভুল করে ফেলেছি। শুধুমাত্র পদমর্যাদার জোরেই আমি নিজেকে তোমার যোগ্য মনে করে ফেলেছিলাম। আমাকে অপরাধী করবেন না স্যার, আমি তুচ্ছ সামান্য নার্স। আপনার মতো মানুষের ওই হারিয়ে যাওয়া পায়ের যোগ্যতা আমার নেই। দীর্ঘদিন পর 1989 সালে আবারও পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন নায়ক রহমান। তৈরি করলেন তার জীবনের প্রথম বাংলা ছবি, ছবির নাম নিকা। এটি তার পরিচালিত 10ম ছবি এবং পরিচালিত সর্বশেষ ছবি। এত কথা, এত কুচ্ছি, এত রটনা, সব মিথ্যে। তুমি কিছু জানো না। যা কিছু হয়েছে ওর ইচ্ছায় হয়েছে। নিজ ইতর, কাল যদি অন্য কেউ এসে কিছু বলে তাহলে তাই করবে? হ্যাঁ হ্যাঁ তাই করবো, 100 বার করবো, সবার সঙ্গে করবো। আমি নিয়েছি তোর যাই হয় না কেন। তুমি জিজ্ঞাসা করার কে? আমি জানি তুমি কি চাও। আমার বংশ মর্যাদা সব সব ধ্বংস হয়ে যাক, মিশে যাক। ডাইনি ছোট লোকের বাচ্চা। তোমাকে আমি আমার মনের মতো করে গড়ে তুলিনি। তুলেছ, সব করেছ, কিন্তু আমার জীবনের সর্বনাশ করেছ। আমি তোমাকে ঘৃণা করি। আমি তোমাকে ঘৃণা করি। আপনাই আমার ভরা ডুবি, ভালোবাসার নয় রে, ভালোবাসার নয়। কলঙ্কের কালি জানি লাগবে রে তোর গায়ে রে, লাগবে রে তোর গায়ে। ভালোবাসতে ভাসতে যদি প্রাণ চলে যায়, তাতে তোর কি আসে যায়? তোকে দেখতে দেখতে যদি চোখ হয়ে যায়, তাতে তোর কি আসে যায়? মরণ প্রেমের আগুন হায় লেগেছে তোর সোনার গায়। এমন আগুন নেভানো যে হবে বড় দায়। তোকে দেখতে দেখতে যদি চোখ হয়ে যায়, তাতে তোর কি আসে যায়? পথে চলতে চলতে কাঁটা বেঁধেছে পায়, তাতে তোর কি আসে যায়? সুপ্রিয় দর্শকবৃন্দ, আমাদের জন্য নির্ধারিত সময় প্রায় শেষ। কথা হবে আগামী সপ্তাহে নায়ক রহমানকে ঘিরে। उठाती ये शोक हवाएं, बहती नदियाँ, चंचल धारे, चंचल धारे। हो खिलती कलियाँ, उड़ते बादल, सजानो ये सब है तुम्हारे, सब है तुम्हारे। जीवन भर के है ये सहारे, प्यार करो तो इनसे करो। ये मौसम ये मस्त नजारे।